হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো বিরিয়ানি রান্না। এই বিরিয়ানি রান্নাটা আমি আমার আম্মুর থেকে শিখেছি। তো আজকে একটু এক্সপেরিমেন্ট করবো, তো চলো দেখা যাক কেমন হয়। এখানে একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি 1 কেজি গরুর মাংস, যেটা আগে থেকে আমি ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছিলাম। অ্যান্ড এখানে আমি যা যা দিব সব স্ক্রিনে লেখা থাকবে। আর এই এখান থেকে আমি অর্ধেক পেঁয়াজ দিয়ে আর অর্ধেক পেঁয়াজ রান্নার জন্য দিয়েছি। আর এইখান থেকে আমি অর্ধেক বাদাম বাটা দিয়ে অর্ধেক বাদাম বাটা রান্নার জন্য রেখেছি। আর এখানে টক দইটাও সেমই আমি অর্ধেক এখানে দিয়ে আর অর্ধেক রান্নার জন্য ইউজ করেছি। আর একটা বিরিয়ানি মশলাটাও আমি অর্ধেক এখানে ইউজ করব আর অর্ধেক রান্না ইউজ করব। এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়েছি, কারণ লবণ এই মশলার ভিতরেও আছে বিরিয়ানি মশলাটার মধ্যে। আর এখন আমি ভালো করে মিক্স করে মেরিনেট করে রেখে দিলাম। আর এখানে আলুগুলো আমি আগে থেকে লবণ পানিতে জর্দা কালার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। জর্দা কালার দেওয়ার ফলে কালারটা একটু হলদে হলদে ভাব আসে, দেখতে অনেক ভালো লাগে। দেন এটা আমি ফ্রাই করে নিব। এই তো আমার পটেটো ফ্রাই ডান। এবার আমি এগুলো উঠিয়ে নিব। দেন আমি চুলায় একটা পাত্র দিয়ে এর মধ্যে তেল দিয়ে দিব। অ্যান্ড এরপর অর্ধেক রেখে দেওয়া কুচি করে রাখা পেঁয়াজগুলো দিব। এরপর গ্রিন চিলি দিব। অ্যান্ড দেন আমি ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দেবো। এটা আমি খুব ভালো করে কষাবো যতক্ষণ না সেদ্ধ হচ্ছে। এই তো এখানে আমার কোনো আলাদা পানিও দেওয়া লাগেনি। মটরের ভিতর থেকে পানি বের হয়ে এসেছে। অ্যান্ড আমি এখানে অর্ধেক করে রাখা বাদাম পেস্ট, এরপর টক দই দিয়ে দেবো আর দেবো লিকুইড দুধ। অ্যান্ড এখানে আমি বাড়তি যেই বিরিয়ানি মশলাটা ছিল ওইখান থেকে সামান্য পরিমাণে মশলা দিয়ে দিলাম। প্যাকেটে আরও একটু মশলা আছে যেটা আমি রাইস দেওয়ার পরে দিব। এই তো আমার এটা কষানো প্রায় শেষের দিকে। আর এটা কষানো হয়ে গেলে এটা আমি এটা পাত্রে উঠাবো, কারণ পাত্রে এই গোস্তটা উঠিয়েই দেন ওই ঝোলটার মধ্যে আমার রাইসটা ভাজা লাগবে। এই তো আলুগুলো আমি দিয়ে দিয়েছি। এখন এগুলো সব আমি পাত্রে উঠিয়ে রাখবো। এখন আমি রাইস দিয়ে দিলাম এই ঝোলের মধ্যে। অ্যান্ড এই রাইসটা আমি খুব ভালো করে ভেজে নেব। রাইসটা ভাজার পরে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে নেব। পানিটা হবে গরম পানি। গরম পানি দেওয়ার ফলে রাইসটা খুব ভালোভাবে সেদ্ধ হয় আর তাড়াতাড়িও রান্না কমপ্লিট হয়ে যায়। অ্যান্ড দেন আমি সব গরুর মাংসগুলো দিয়ে নেব এর মধ্যে। আর যে বিরিয়ানি মশলাটা ছিল ওইটাও দিয়ে নেব। অ্যান্ড ঢেকে দিব বিরিয়ানিটা হওয়ার আগ পর্যন্ত।